ফাইনালি আমরা দার্জিলিং রওনা হয়ে গেলাম। সাথে রয়েছেন আমার তনু ভাই সহ আমার মাজেদ ভাই। দার্জিলিং এটি কিন্তু আমার হচ্ছে সেকেন্ড ট্যুর। আমি কিন্তু হচ্ছে এর আগে যেহেতু আমি একবার দার্জিলিং গিয়েছিলাম, এজন্যই কিন্তু হচ্ছে আজকে আমি একটি লং ভিডিও আপনাদের কাছে মেক করার চেষ্টা করব। দার্জিলিং যাওয়ার পথে রাস্তার দুপাশে যে হচ্ছে আপনার ভিউগুলো রয়েছে, এগুলোই কিন্তু হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু হচ্ছে এই সেকেন্ড ট্যুর যে যাচ্ছি, আমার কিন্তু একটা ধারণা রয়েছে যে কোথায় কোন ধরনের ভিউগুলো রয়েছে। সম্পূর্ণ ভিউ আমি কিন্তু আজকে আপনাদের তুলে ধরবো। অতএব আমি আপনাদের বলছি, আপনারা আমাদের আজকের এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আপনারা ঘরে বসে এই দার্জিলিং পর্বতটি দেখবেন। এমনকি আমাদের যাচ্ছি রাস্তার আশেপাশে বড় বড় পাহাড়ি গাছ রয়েছে, আবার হচ্ছে অনেক বড় বড় দালান কোঠাগুলো রয়েছে। কিভাবে আপনারা দেখবেন, এদিক দিকে আপনারা একটু আমাদের খেয়াল রাখবেন। দেখবেন আমি আপনাদের আজকে সম্পূর্ণ কিছু দেখাবো। তো এই যে মাঝে, মাঝে আমরা কিন্তু হচ্ছে জ্যামে পড়ে যেতাম। তারপর হচ্ছে তনু ভাই আমাদের পাশে একটার পর একটা কথা বলে থাকতো। এই যে একটা ট্রাফিক কিন্তু আমরা দেখতে পেলাম। দেখেন অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আপনারা যারা হচ্ছে বাসায় বসে থাকেন অনেক সময়, আসলে আপনার হচ্ছে মাঝে, মাঝে বাইরে ঘোরার চেষ্টা করেন। বাইরে ঘুরলে আপনাদের মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে আমি মনে করি। কারণ হচ্ছে আমি কিন্তু হচ্ছে অনেক চাপে থাকি বা অনেক কাজকর্মে লিপ্ত থাকি, অনেক ব্যস্ত থাকি। তবুও যখন ফ্রি হই বা যখন আমার অফিসে আমি ছুটি পাই, তখনই কিন্তু মন চায় আমার বাইরে কোথাও ঘুরতে যেতে। এজন্যই কিন্তু হচ্ছে আমি মাঝে, মাঝে হুটহাট করে বিভিন্ন প্রান্তরে ট্যুর দিয়ে থাকি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমার কিন্তু আপনার হচ্ছে মোটামুটি ট্যুর দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে মাঝে, মাঝে আসা হয়। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমি যেন হচ্ছে মাঝে, মাঝে বিভিন্ন প্রান্তরে ঘুরতে পারি। আপনাদের এই ধরনের আপনার হচ্ছে ফুটেজগুলো আমি আপনাদের দেখাতে পারি। ওই যে দূর প্রান্তে যে ঘরগুলো আমরা দেখতে পারছি, এগুলো হচ্ছে আপনার অনেক আপনার একেকটা ১০ তলা আপনার হচ্ছে ১২ তলা করে ফ্ল্যাট দেখা যায়। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার এই পাহাড়ি রাস্তাটা, আঁকা-বাঁকা রাস্তা, আসলে আপনার হচ্ছে যখন আপনারা আসবেন ফার্স্ট টাইম আপনাদের কিন্তু ভয় পাবেন। যেমন আমার সাথে তনু ভাই রয়েছেন, মাজেদ ভাই রয়েছেন, এরা কিন্তু হচ্ছে ভয় পাচ্ছে। কিন্তু আমার এটি সেকেন্ড ট্যুর যেহেতু আমার কিন্তু ভয় পাচ্ছে না। আমরা রাস্তার দুধারে দেখতে, দেখতে কাশিয়ান বাজারে কিন্তু পৌঁছে গেলাম। আমার মনে হচ্ছে এটা কাশিয়ান বাজার। কাশিয়ান বাজারটা কিন্তু অনেক সুন্দর। এই কাশিয়ান বাজারের যে লাইটের আলোগুলো আমরা কিন্তু এটি আমরা দেখতে পারি আমাদের বাসা থেকে। আমাদের বাসা এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না। সর্বোচ্চ হয়তোবা আপনার ৩০ বা ৩৫ কিলোমিটার দূরত্ব হবে এই কাশিয়ান বাজার থেকে আমার মনে হচ্ছে। যাই হোক আমার এটি যেহেতু সেকেন্ড ট্যুর, এজন্য কিন্তু আমার মনে হচ্ছে এটি একটি কাশিয়ান বাজার। তনু ভাই, মাজেদ ভাই হয়তোবা জানে না। দেখেন রাস্তার আশেপাশের ভিউগুলো দেখলে কিন্তু হচ্ছে আপনারা আসলে মুগ্ধকর একটা আপনার পরিবেশ আমি মনে করি। অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা এভাবেই কিন্তু রাস্তার দুধারে দেখতে, দেখতে চলে যাব সেই আমাদের গন্তব্যস্থান দার্জিলিং। আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আপনার সময় লাগে, যাবার সময় সময় লাগে আপনার হচ্ছে হয়তোবা আপনার ৩.৫ বা ৪ ঘন্টা লাগতে পারে আমার মনে হচ্ছে। কারণ এর আগে যেহেতু আমি একবার গিয়েছিলাম, তো মোটামুটি আমাদের ৪ ঘন্টার জার্নি হতে পারে আজকের আমার মনে হচ্ছে। আর আমরা যখন ফিরবো, ফিরার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে হয়তোবা ৩ ঘন্টা লাগে সর্বোচ্চ যদি জ্যাম না থাকে। তো যাই হোক আমরা এই মুহূর্তে যেহেতু যাচ্ছি আর রাস্তাটা কিন্তু যেখানে সেখানে জ্যামও দেখাচ্ছে। এজন্য হয়তোবা আমাদের ৪ ঘন্টা লাগতে পারে আমার মনে হচ্ছে এমনটি। তো যাই হোক আপনারা যদি কখনো দার্জিলিংয়ে আসেন, অবশ্যই আপনারা হচ্ছে আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন। আসলে ফ্যামিলিদেরকে নিয়ে সবসময় ঘোরার চেষ্টা করবেন। ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে ঘোরার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু হচ্ছে আপনারা এই ট্যুরগুলো আপনাদের হচ্ছে সাকসেস হবে আমি মনে করি। যেহেতু আমি আমার বড় ভাইদের সঙ্গে এসেছি, আমাকে অনেক ভাল লাগছে। আর তনু ভাই একজন অনেক ভালো মনের মানুষ আমি মনে করি। তনু ভাই দেখেন আপনার রাস্তার দুধারে অনেক বড়, বড় আমরা কিন্তু গাছ দেখতে পাচ্ছি। সেই সাথে দেখেন আমরা কিন্তু হচ্ছে আপনার যখন শিলিগুড়ি থেকে রওনা হয়ে গেছিলাম, আ সেই মুহূর্তে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আপনার দিনের আলো দেখতে পেয়েছিলাম। আমাদের মনে হচ্ছে এই দার্জিলিং যেতে, যেতে আমাদের হয়তোবা সন্ধ্যা হয়ে যাবে এমনটি হতে পারে আমার মনে হচ্ছে। কারণ সূর্য কিন্তু লাল হয়ে গেছে। আমার সেই তনু ভাই আমাকে কানে, কানে বলছে যে, "হারুন আমরা সারা জীবন সূর্য দেখলাম হচ্ছে আপনার পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আজকে দেখতেছি আমরা পূর্ব দিকে কেন?" দেখেন এই পাহাড়ে এসে আমার সেই বড় ভাই তনু ভাইও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে কেমন যেন একটি হিমশিম খেয়ে নিছে। দেখেন অসাধারণ একটা কিন্তু হচ্ছে সূর্যের ভিউ আমরা দেখতে পারছি। সূর্য এখন কিন্তু হচ্ছে অস্তগামী এমনটি আমাদের মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এই দার্জিলিং পৌঁছাতে, পৌঁছাতে নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে। তনু ভাই তাই না? এমনটি মনে হচ্ছে। দেখেন আশেপাশের ভিউগুলো দেখলে আসলে আপনার হয়তোবা মন ভালো লাগতে পারে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের টাইমলাইনে আপনারা একটু শেয়ার করে রাখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে আমি মনে করি এভাবেই রাস্তার দুধারে দেখতে, দেখতে আমরা চলে যাব সেই দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে
আমরা কিন্তু থাকবো ২ দিন। আমাদের ২ টা রাত ২ টা দিন কিন্তু আমাদের থাকার ইচ্ছে রয়েছে। আমাদের ইচ্ছে রয়েছে আমরা সেই আপনার এমন একটা আমরা হচ্ছে আপনার হোটেলে উঠবো, যেখান থেকে হচ্ছে আমরা সেই দার্জিলিং এমনকি হচ্ছে আপনার সেই কাঞ্চনজঙ্ঘার আমরা যেন ভিউটা দেখতে পারি খুব কাছে থেকে। আমাদের কিন্তু এমন একটি প্ল্যান রয়েছে। ইনশাআল্লাহ আমরা যেন এমন একটি হোটেল আমরা বুকিং করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর সেই সাথে আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে মানে রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে চলে যাব টাইগার হিলে। সেই টাইগার হিলের কিন্তু হচ্ছে ভিডিও আসবে। এরপরের ভিডিওগুলো আমাদের কিন্তু হচ্ছে আমাদের টাইগার হিলে যাব। সেই টাইগার হিলের ভিডিও কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখে দিবেন। আর এ ধরনের নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।